ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। আমার সোনার দেশের সোনার ছেলেরা, তোমরা কি করলে বিশ্বকাপটায়? সুপার 8-এ সবগুলো দলের কাছে এক কলা বাসটা খেয়ে আসলা। আমাদের এই 900 কোটি টাকার ক্রিকেট বোর্ডের মান সম্মান সব কিছু তোমরা দুলের সাথে মিশিয়ে দিলে। তোমরা কি কাজটা পারলো করলা? এ হাতুড়ি সিংহে সবগুলা বোকাচোদা প্লেয়ার, বোকাচোদা। আমরা নতুন রেকর্ড করছি, টি-20 ম্যাচকে টেস্ট বানাইছি, আর কি করতাম? আমরা তো অনেক ইতিহাস গড়ে আইছি, বুঝেন না স্যার? আচ্ছা বাদ দাও এখন এসব ব্যাপার। এই বিশ্বকাপ শেষ, আমরা তাড়াতাড়ি বাড়ি আইছি। তোমরা কি তোমাদের পরিবারের জন্য সবার কি আলতা সোনু পাউডার সব কিছু নিছ? না নিলে তো পরে সমস্যা হবে। তোমার বউরা তোমাদেরকে জারু পিটা করবে, বলবে বিশ্বকাপ নিয়ে আসতে পারস নাই, আলতা সোনু পাউডারও নিয়ে আসস নাই, এই কথা বলে তোমাদেরকে জারু পিটা করবে। এই জন্য বলে রাখতেছি, আলতা সোনু পাউডার নিছ, নীল তাড়াতাড়ি চলো, দেশে যেতে হবে। স্যার, আপনি এই বিসিবির চেয়ারটা কবে ছাড়বেন একটু বলবেন প্লিজ? এই মিরাজ, তুমি বেশি কথা কও, এই জন্য তোমাকে বিশ্বকাপে স্কোয়াডে রাখি নাই আমরা। ভাই, আপনারা আমারে ভুল বুঝতেছেন, আমি যেটা সত্যি এটাই তো বলতেছি। ও চেয়ারটা কবে ছাড়বে একটু জিজ্ঞেস করছিলাম আরই। আমি হাতুড়ি সিংহে বলছি, তোমরা তোমরা আগে দেশে চলো, তোমাদেরকে দেশে নিয়ে এমন কোচিং করাবো যে তোমরা অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করবে এবং কি সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আসবে ওটাও নিয়ে নিজেদের ঘরে নিয়ে আসতে পারবা, বুঝছো? তুমি আমার বালের কোচিং করাও, আর তাড়াতাড়ি দেশে চলো। দেশে গিয়ে আমি একটা শোরুম উদ্বোধন করতে হবে, তাড়াতাড়ি চলো বলছি না? ভাই আমার তো দেশে যেতে ভয় করতেছে। দেশে গেলে আমাকে পাবলিকে জুতা পিটা করবে। আমি বিশ্বকাপে যে পারফরমেন্স করছি, টি-20কে টেস্ট বানাইছি। লিটন ভয় করো না, আমি ফাফন্দা তো আছি। এই স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। আর যাব না পেলাম যখন তোমার দেখা, আর যাব না আমেরিকা। আমাদের সোনার দেশের সিটে করলে ফিরে ফিরে আইছে। দেখো সবাই দেখো, তাদেরকে মন খুলে দেখো। আমরা দীর্ঘ 17 বছর পর সুপার 8-এ উঠছি, এটার থেকে বেশি আর কিছু আশা করা যায় না, বুঝছেন ভাই? পক পন্ডা, তুই বেশি পক পক করতেছস। যে বুঝুটা পিটা করুন এই মুহূর্তে, কিন্তু মাথা মাথা গরম করিস। আপনারা সবাই ভুল বুঝতেছেন, আমাদের ছেলেরা অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই। ভাই, আমি নাজমুল হোসেন শান্ত। আমি এইবারে বাংলাদেশের প্রথম ক্যাপ্টেন হয়েছি, এই জন্য সব কিছু উলট পালট করে লাগছি। আমি ছোট মাথায় এত বড় দায়িত্ব নিতে পারি নাই, কিন্তু জোর করে বিসিবিরা আমার উপরে এই দায়িত্বটা দিয়েছে। আমি এই জন্য ফর্মহীন হয়ে গিয়েছি, ফর্মে আসতে পারি নাই, এই জন্যই তো। আর আমার চোখে লাজ লজ্জা শরম বলতে কিছুই নাই, বুঝছেন ভাই? আর চিন্তার কোনো কারণ নয়, আমি আপনাদের জন্য চলকেট নিয়ে এসেছি, চলকেট। আরে ভাই শান্ত ভাই, আপনি বাকি সবার মতো না, আপনি অনেক ভালো। আমি আপনাদেরকে এই যে ফ্রি ফায়ার বারমুডা ম্যাচে ফ্রিকে নিয়ে যেতে চাইতেছি, ফ্রিকে। ওইখানে আপনাদের সঙ্গে পাবলিকে দেখা করবে এখন, এবং তাদের মনে যত জ্বালা আছে সবগুলো মিটাইবে। চলেন একটু। আমাদের কোনো লজ্জা নেই, এই জন্য এখনো পাবলিকের গালি খাইয়ে যায়। তাহলে চলেন, আপনাদের জন্য এই পিছনে বড় বড় ফ্রি ফায়ারের যে গাড়ি এখনো আসে নাই, আপনাদের জন্য বড় বড় 2টা গাড়ি নিয়ে আইছি। চলেন, পাবলিকরা আপনাদেরকে দেখলে অনেক খুশি হবে, অনেক। ও ভাই ও মা গো মাইরে লাইছে। তোরা ক্রিকেট ফারস না? তোরা ক্রিকেট ফারস না? ক্রিকেট খেলাস কেন তোরা? হ্যাঁ, ক্রিকেট খেলাস কেন? আরে ভাই আজ জীবনে খেলতাম না ভাই, আজ জীবনে খেলতাম না, এই ভুল করে লেছি, আজ জীবনে খেলার নাম নিব না ভাই। এবারের মতো মাফ করে দেন, এবারের মতো মাফ করে দিন প্লিজ ভাই, এবারের মতো মাফ করে দিন।